নমস্কার বন্ধুরা, আমি সন্তু চ্যাটার্জি, বিজনেসম্যান এন্ড বিজনেস কনসালটেন্ট। আজকে আপনাদের সামনে একটা ধাঁসু ভিডিও নিয়ে, সেটা হলো লিগাল ডিভিশন নিয়ে। আর লিগাল ডিভিশন নিয়ে যারা এনজিও করতে চান, ইয়ানি কি ট্রাস্ট গঠন করে যারা অ্যাক্টিভিটিস করতে চান, কোনো সোশ্যাল ওয়ার্ক করতে চান বা কোনো ইনস্টিটিউট, কোনো ক্লাব, কোনো কিছু রেজিস্ট্রেশন করতে চান আর সেটা ট্রাস্টের উপরে রেজিস্ট্রেশন করাতে চান, সেইটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। তো ম্যাডামের কাছ থেকে আজকে আমরা জানবো যে ম্যাডাম অ্যাকচুয়ালি আলাপ করে দিই যে আমাদের বর্ষা ম্যাডাম এই ডিভিশন নিয়ে, অ্যাকচুয়ালি বর্ষা ম্যাডাম এই ডিভিশনের খুবই এক্সপিরিয়েন্স হোল্ডার এবং বিগত প্রায় 8 থেকে 10 বছর ধরে উনি ট্রাস্টের উপরে কাজ করে চলেছেন। আর এই ট্রাস্টে রেজিস্ট্রেশন করে কি বেনিফিট নিতে পারেন, গভর্নমেন্ট প্রজেক্টে কিভাবে কাজ করতে পারেন, প্যান ইন্ডিয়া কিভাবে কাজ করতে পারেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা বর্ষা ম্যাডামের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো ম্যাডাম, যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করে সবার আগে আমরা জানতে চাই যে ট্রাস্ট রেজিস্ট্রেশন করলে অ্যাকচুয়ালি ডকুমেন্টস কি লাগে? ডকুমেন্টস ক্ষেত্রে আগে দেখতে হবে, ওনাদের নাম ডিসাইড করতে হবে, ওনার অবজেক্টিভটা কি হচ্ছে, কি মোডে উনি রেজিস্ট্রেশন করতে চাইছে। তারপরে ওনাদের কত মেম্বার আছে তাদের ডিটেলস লাগবে, এনজিও কোথায় রেজিস্ট্রেশন করাচ্ছে সেই লোকেশনে অ্যাড্রেস প্রুফ লাগবে। ওকে, আচ্ছা, এই ট্রাস্টের যে রেজিস্ট্রেশনটা করে নিল, করার পরে তার যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিস ছাড়া যদি উনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চায়, গভর্নমেন্টাল প্রজেক্ট, তো সেটা কি কোনো সুবিধা পেতে পারে? নিশ্চয়ই সুবিধা আছে। ওনাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর সিএসআর প্রজেক্ট আছে, তাছাড়াও অনেকগুলো প্রজেক্ট আছে, স্কিল ইন্ডিয়া প্রজেক্টগুলো, সেগুলো প্রোভাইড করা হয়। তার আগে আচ্ছা, এতে কি আপনার অর্গানাইজেশন থেকে কোনো রকম সহযোগিতা করে দেওয়া হয়? নিশ্চয়ই পাওয়া হবে। ওকে, তো দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম যদি আপনারা কোনো ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন আর সেই রেজিস্ট্রেশন করার পরে যদি আপনারা মনে করেন যে কোনো গভর্নমেন্টাল প্রজেক্টের উপরে আপনি কাজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, যাতে আপনার ফান্ড রাইজিংয়ের জন্য আপনাকে টেনশন করতে হয় না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ফান্ড প্রোভাইড করে। তো সেই সব প্রজেক্ট যদি নিয়ে আপনি বিস্তারিত আরও আলোচনা করতে চান, কথা বলতে চান, তো নিচে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন। এছাড়াও আপনি বর্ষা ম্যাডামের সঙ্গে সাক্ষাতে এসে এখানে কথা বলে যেতে পারেন অফিসের অ্যাড্রেসটা। ম্যাডাম, অফিসে এখানে যদি আসতে হয় তো অ্যাকচুয়ালি আপনি কিভাবে অ্যাকচুয়ালি অফিসে এখানে আসবেন? আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার মধ্যমগ্রাম বিটি কলেজ মোড়। এবার কেউ শিয়ালদা থ্রু আসছে তাহলে ওরা মধ্যমগ্রাম চলে আসবে, মধ্যমগ্রাম হয়ে বিটি কলেজ মোড় অ্যান্ড লালপুর বাজারে এক্সাক্ট আমাদের অফিস। আচ্ছা, তার মানে এটা মধ্যমগ্রাম থেকে আপনি আসার পরে মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরিয়ে এসে ওইখান থেকে অটো ধরে আপনি এখানে লালপুর বাজার চলে আসতে পারেন। লালপুর বাজারের একদম পাশেই অফিসটা। তো খুবই ভালো লোকেশন, আমি জাস্ট দেখলাম, তো খুবই ভালো লোকেশন। আপনি চাইলে অনায়াসে আপনি এই অফিসে এসে সাক্ষাতে মোলাকাত করতে পারেন এবং আপনি আপনার এনজিও নিয়ে যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, কোনো রেজিস্ট্রেশনের কোনো ম্যাটার থাকে বা এনজিও নিয়ে কোনো রকমভাবে আপনি কোনো বিপাকে পড়ে গেছেন বা কোনো সমস্যায় এসে গেছেন, তো সরাসরি এই অফিসে এসে আপনি সেই সমস্যার সমাধান করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা তথ্য দিতে পেরেছি এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।